পাঁচ কাম তো ইমান শিখার মেহনত যাতে চাঙ্গা থাকে, মজবুত থাকে, এই জন্য না নাকি? ইমান শিখার মেহনত চাঙ্গা থাকার জন্যই তো পাঁচ কাজ। তো ইমান শিখার মধ্যে তো কোরআন শিখা আছে। হায় রে আল্লাহ, ইমান শিখার মধ্যে তো কি কোরআন শিখার মেহনত করবো না আর ইমান শিখা হয়ে যাবে, এই ধারণা ভুল। এই ধারণা কি? জীবন চিল্লা লাগায় দেন, কোরআন শিখেন নাই, ইমান শিখা হবে না, ইমান শিখা হবে না। কোরআন শিখতে হবে। ইমান শিখতে হলে ইসলামের আকিদাগুলো জানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকিদা, ইসলামের আকিদাগুলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণ মোতাবেক প্রতিটি আকিদা জানতে হবে, শিখতে হবে। ইমানের শাখাগুলো জানতে হবে। ইসলাম কি কি ফরজ করেছে তা জানতে হবে। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের জন্য কি কি জিনিস হারাম করেছেন ওগুলো কি করতে হবে, জানতে হবে। কবিরা গুনাহ জানা, কি কি কবিরা গুনাহ জানা নাই, ইমান শেখা হয়ে যাবে? কবিরা গুনাহ না জানলে তো ওর থেকে বাঁচবে কিভাবে? ইমান শিখার মধ্যে ইসলামী আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্লেষণ মোতাবেক জানা এবং শিখা এক কথা। 2 নম্বর ইমানের শাখাগুলো শিখা। 3 নম্বর ইসলামের ফরজগুলো, ফরজ ওয়াজিবগুলো জানা। 4 নম্বর কোরআন কি কি হারাম করেছে, সমস্ত হারাম কাজ, কথা, কর্মকাণ্ড, কবিরা গুনাহ যা আছে, হ্যাঁ, গুনাহ কি কি পাপের কাজ, ওগুলো জানতে হবে যে এটা পাপ। ইসলাম আমার উপর কার কি হক ফরজ করেছে, আমার উপর কার কি হক, আমার মা বাবার কি হক আমার উপর, আমার সন্তানদের আমার উপর কি হক, আমার স্ত্রীর আমার উপর কি হক, স্ত্রী হলে স্বামীর উপরে, স্বামীর তার উপরে স্বামীর কি হক, আত্মীয় স্বজনের কি হক। আত্মীয় স্বজনের হক জানি আমরা, মোটামুটি জানি।